এখন ধরেন মনোযোগও অন্যদিকে চলে গেছে। সংস্কার নিয়েও আর কেউ ওভাবে করে কথা বলছে না। সংস্কার প্রক্রিয়াও বন্ধ হয়ে গেছে। তার মধ্যে যুক্ত হয়েছে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, এবং এইগুলো নিয়ে আমরা দেখছি যে এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। যে গত মানে ৩টা মাস গেল, এই ৩টা মাস সরকার কিন্তু সেভাবে করে বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপন করেনি যে কিভাবে আসলে এই বিষয়টায় মোকাবেলা করা যায়। কিন্তু আমরা দেখছি যে হঠাৎ করে যখন চিঠি আসলো ট্রাম্পের কাছ থেকে, তখন সবাই সজাগ হয়ে গেল যে এখন দ্রুত এগুলো কিছু করতে হবে। ব্যবসায়ীরা এখানে অসন্তুষ্ট। অন্যদিকে একটা কথা ফাউজুল কবির বলেছেন যে একটা ফ্রেমওয়ার্ক চুক্তি করতে হবে। তো এই ফ্রেমওয়ার্ক চুক্তি যে করবে, এটা তো আসলে দীর্ঘমেয়াদী কিছু হবে। এই সরকারের তো আসলে ম্যান্ডেট নেই এই ধরনের ফ্রেমওয়ার্ক চুক্তি করার, যেখানে অলরেডি 2013 সালে আমাদের একটা টিকফা চুক্তি হয়ে আছে। তারপরে আবার নতুন করে যে ফ্রেমওয়ার্ক চুক্তি করতে হবে, এগুলো তো সময় নিয়ে, জনগণের মতামত নিয়ে, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে করার দরকার ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র আমাদেরকে একটা এমন পরিস্থিতিতে ফেলেছে যে এখন আমরা মানে একটা দুর্বল অবস্থানে চলে গিয়েছি দর কষাকষির জায়গা থেকে। আমরা জেনে গিয়েছি যে আমাদের অন্যান্য দেশগুলো কি পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে, সেগুলো বাংলাদেশের তুলনায় কম। কাজে এখন সময় নেই। এরকম অবস্থায় মানে দরকার কষাকষি করা একটা চাপের বিষয়। কাজে আমি বলবো যে মানে যত তাড়াতাড়ি এই সরকার একটা রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যায়, তত তাড়াতাড়ি আমরা আসলে বিভিন্ন বিষয় রয়েছে, জরুরি বিষয় রয়েছে, যেগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে পারবো।